আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। এই তো ৩-৪ দিন আগে আমার ভাইকে সাথে করে নিয়ে ২টা বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম শীতের কিছু কেনাকাটা করতে। শীতের দিন তো অনেক কিছু প্রয়োজন হয়, শীতের কাপড় প্রয়োজন হয়, শরীরের জন্য অলিভ অয়েল প্রয়োজন হয়, ভ্যাসলিন প্রয়োজন হয়, তো অনেক কিছুই প্রয়োজন ছিল। আমার যাবো করে যাওয়া হচ্ছিল না, তো এই সুযোগে ভাইকে নিয়ে আর বাচ্চা ২টাকে নিয়ে যাচ্ছিলাম। বড়টাকে রেখে গিয়েছি, ওর মিস আসবে বাসায় পড়ানোর জন্য। তো মেইন রোডে গিয়ে তারপরে সিএনজি নিয়ে যেতে হয় আমাদের। তো এই তো যাওয়ার পর কাছাকাছি যখন আমরা চলে যাই আগ্রাবাদে, তো এই পাশটাতে তখন কিন্তু সবজি, মাছ, মাংস সব কিছুই বসে পড়ে আর কি। সকালবেলা থেকে বিকেল পর্যন্ত বসে না, মানে আসরের পর থেকে এই বাজারটা শুরু হয়। তো যেহেতু শীতের দিন, শীতের সবজি ছিল প্রচুর, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই তো গরম কাপড় যেখানে, সেখানে কিন্তু মানুষেরও প্রচণ্ড গরম ছিল, আর ভিড় ছিল। তো দেখলাম অনেক ভিড়, আমি তেমন ভিডিও করিনি, জাস্ট এই ঢোকার সময় একটু ভিডিও করলাম। আর প্রচুর কাপড় ছিল, দামও মোটামুটি বেশিই ছিল, যেহেতু অনেক দিন পর গিয়েছি, মনে হচ্ছে সব কিছুই বেশি বেশি। কেনাকাটা করার পরে আমি যাই ফলের দোকানে, এইখান থেকে কিছু ফলও নেই। আর দেখছিলাম নতুন কি ফল আছে, তো এইখানে দেখলাম যে বড়ই ছিল নতুন। আর মজার ব্যাপার হলো, আমি যত টাকা নিয়ে গিয়েছি তার থেকে বেশি টাকার বাজার করে নিয়ে এসেছি, মানে ৫,০০০ টাকা নিয়ে গিয়েছি, ৭,০০০ টাকার বাজার করে নিয়ে এসেছি। এটাই হচ্ছে মজার ব্যাপার। আসলে আমার দোকানটা পরিচিত ছিল, যেই দোকান থেকে আমি আমার বাচ্চাদের জিনিসগুলো নিই, ওই দোকান থেকে আমি অলিভ অয়েল টুকটাক যা আছে সেগুলো নিয়েছি। তো ওখানে আমি টাকা বাকি রেখে বিকাশে পরে পে করে দিই। এই তো তারপরে আসি আমরা কিছু খাওয়ার জন্য। এইখানে শর্মার দোকানটা এত ভিড় থাকে অলওয়েজ, মানে ফুড ফেয়ারের শর্মাটা চিটগাঁয়ের মনে হয় সবাই পছন্দ করে। তো যাই হোক, ওইখান থেকে শর্মা নিয়ে বাসায় আসি, আর জুস না লাচ্ছিটা খেয়ে আসি। তো আসার পর যে যার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, জাস্ট একটুখানি ভিডিও করছিলাম যে ওরা কি করে। সবাই রেস্ট করছিল যে খাওয়া দাওয়া করে, বাট আমি কিন্তু রেস্টে নাই, কেননা ঘরের যে অবস্থা, তো এগুলা না গোছালে একদমই চলবে না। তো আর কি করা, ওইদিকে কাজটা সেরে তারপরে আসলাম আচার বানাতে। এই চালতাগুলো আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম, তারপর ওই দিন আমি সন্ধ্যাবেলা এগুলাকে মানে আচার বানাই। আর আমার যে আপা আছে উনিও আসছিল, উনিও কিছুটা হেল্প করেছে। তো যতই গোছাই না কেন বাচ্চাদের ঘর এলোমেলো হবেই, এইটা হচ্ছে গিয়ে কমন একটা কথা, মানে সাধারণ ব্যাপার। যেহেতু আমার একটা না, দুইটা না, 3টা বাচ্চা, সবগুলো একই ক্যাটাগরির, মানে একটাও সেরকম বুঝের হয়নি। সো করবেই, এলোমেলো করবেই, হবেই। আর এই তো ওর মামা যেন কি দেখাচ্ছিল, আর 3জন মিলে খুব মনোযোগ সহকারে দেখছিল আর হাসাহাসি করছিল। তো পরদিন সকালে আমার ভাই বাবা চলে যায়, তো বিছানাটা খালি, আমার কেমন যেন খালি খালি লাগছিল, ভালো লাগছিল না। বিয়ের পর বাবার বাড়ি থেকে যেই আসুক না কেন, মেয়েদের কিন্তু অনেক ভালো লাগে, চলে গেলে আবার ততটাই তার থেকে বেশি খারাপ লাগে। আমার ছেলেটাও ওর মামাকে খুঁজছিল সকালবেলা উঠেই, তো না পেয়ে আবার রুমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মানে মন খারাপ হয়েছিল ওর, সেটা বোঝা যাচ্ছিল। তো এই তো কি আর করা, আসবে চলে যাবে, এটাই নিয়ম, মেয়েদের লাইফ তো এরকমই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।